একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়, তারা নারী নেতৃত্বে বিশ্বাসী নয়। দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে জনসভায় জামায়াতকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটি নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। যারা নিজের দলে নারীদের অপমান করে তারা কিভাবে দেশে নারীদের সম্মান করবে সে প্রশ্ন তোলেন তারেক রহমান। বলেন, 1971 সালে নারীদের সাথে জামায়াত কি করেছে তা সবাই জানে। একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দিয়ে স্বাবলম্বী করার, কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ সহ সুদসহ মওকুফ করার কথা আবারও জানান তারেক রহমান। দক্ষিণাঞ্চলবাসীর উদ্দেশ্যে জনসভায় দেয়া বক্তৃতায় তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় খুলনার সব আসনের ধানের শীষের প্রার্থীদের জনসভা মঞ্চে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান। একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনার পর যশোরে সমাবেশে যাবার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, জানাবেন আমাদেরকে যে তারেক রহমান কখন জনসভায় পৌঁছবেন এবং একই সাথে নেতাকর্মীরা সেখানে যে উপস্থিত হয়েছেন সেই নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে কি ধরনের বার্তা প্রত্যাশা করছেন? আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। এই যে সময়টা, এই ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশে তা নিয়ে হয়তোবা আরো অল্প কিছুক্ষণের মধ্যেই যশোরে উপশহর কলেজ মাঠে এসে পৌঁছাবেন, কেননা খুলনা জনসভা শেষে তিনি কিন্তু রওনা হয়েছেন। এর আগে কিন্তু সকাল থেকে আমরা দেখছি এই মাঠটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এই মাঠের টার্গেট প্রায় 2 লক্ষ মানুষ ধারণ ক্ষমতার মতো মাঠ, যে কারণে কিন্তু আমরা দেখছি যে যারা তাকে দেখবেন, কাছ থেকে দেখবেন এবং তারেক রহমানের বক্তব্য শুনবেন, কথা শুনবেন, একেবারে কাছ থেকে দেখবেন, যেহেতু দীর্ঘ 22 বছর পর তিনি আসছেন, সে কারণে কিন্তু সকাল থেকেই মানুষ আসলে সামনের দিকে বসার চেষ্টা করছেন এবং সকাল এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে সবাই কিন্তু আসলে বসে আছেন। আর এই যশোর জেলায় প্রায় 6টি আসন এবং একই সাথে আশপাশের 7টি জেলার নির্বাচনী যারা প্রার্থিতা করছেন সেই সমস্ত প্রার্থী একই সাথে এই 7টি জেলার বাসিন্দারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিএনপি নেতাকর্মী তারাও এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, একই সাথে আমরা লক্ষ্য করছি যে এই যে নারী, পুরুষ, শিশু অনেকেই কিন্তু এসেছেন, সকলে কিন্তু আসলে রাজনীতির সাথে যুক্ত নয়, বিএনপির সাথে যুক্ত নয়। যেমনটা এর আগে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন, ঠিক একই সময়ে একইভাবে কিন্তু তাকে দেখার জন্য হাজার হাজার মানুষের যে ভিড়, যে জনতা, তারা কিন্তু এসে পৌঁছেছেন। তবে এখানে এই আসনটিতে অর্থাৎ সদর আসন একজন হেভিওয়েট প্রার্থী আছেন, তবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু জামায়াত এবং 11 দলীয় আসনের কিন্তু হেভিওয়েট প্রার্থীও রয়েছেন, যে কারণে 6টি আসনের মধ্যে প্রায় 4টি আসন নিয়ে বেশ আলোচনা রয়েছে। একই সাথে আমরা শুনছিলাম সাধারণ মানুষের সাথে, ভোটারের সাথে কথা বলে জানছিলাম যে এই যশোর জেলার যে আশপাশে 7টি আসন রয়েছে, সেই 7টি আসনে বিএনপির পাশাপাশি প্রায় জামায়াতে ইসলাম এবং 11 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের সাথে একই সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, বিশেষ করে যারা বিএনপি করতেন সেই সমস্ত প্রার্থী যারা স্বতন্ত্র রয়েছেন তারাও কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই অবস্থান রয়েছে। অর্থাৎ বিএনপি এই আসনগুলো পুনরুদ্ধার করতে বেশ খানিকটা কষ্ট করতে হবে বলে সাধারণ ভোটার তারা কিন্তু আসলে মনে করছেন। তবে এই বিষয়গুলো আসলে সমাধান করা এবং মানুষের সাথে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নীতি নির্ধারণের বক্তব্য দেওয়া এবং দেশকে এবং যশোর জেলা এবং আশপাশের জেলাগুলোকে তিনি কিভাবে একটি মডেল হিসেবে দাঁড় করাবেন, সেই বিষয়গুলো নিয়ে যখন তারেক রহমান কথা বলবেন সেই অপেক্ষায় কিন্তু আসলে প্রহর গুনছেন। একই সাথে যারা প্রার্থী আছেন সেই প্রার্থীগুলোর সমস্যা রয়েছে, অর্থাৎ তারা এখানে ভোটারদের দ্বারা
সাজিদ, আমরা ফিরবো পরবর্তীতে নিশ্চয়ই যখন তারেক রহমান এই জনসভায় এসে উপস্থিত হবেন আপনার কাছ থেকে আমরা সর্বশেষ খবর জানবো। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে এতক্ষণ।